খবরের কাগজে কি কি প্রধান প্রধান শিরোনামগুলো আছে সেগুলো জানান। আমাদের সাথে আছেন সহকর্মী প্লাবন, আপনি জানাবেন আজ খবরের কাগজে কি কি প্রধান শিরোনামগুলো আছে। শ্রদ্ধা ভালোবাসায় ফুলে চেয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ। আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। মির্জা ফখরুল কথা বলেছেন ওখানে। আল্লাহর দরবারে দোয়া করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অটুট থাকে, ডাক্তার শফিক রহমান। এবং সিগনিফিকেন্ট বিষয়, প্রথমবারের মতো জামাত ইসলামী কিন্তু এবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা জানিয়েছে। এটা তাদের নৈতিক দায়িত্ব। তারা যেটি বলেছে, তারা এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল সংসদের, সেই হিসেবে তাদেরও গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আমরা একটু হার মানতে বড় খবর যেটি বলছিলাম যে আমরা মন খারাপ করা খবর, লাশের মিছিল দেখতে পাচ্ছেন, ছবি সংযুক্ত করা হয়েছে। দলুদিয়া ঘাটে বুধবার ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার লাশ, 26 জন মারা গেছে। সব মিলিয়ে বড় দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে। একই সঙ্গে এই যে সাম্প্রতিক যে ঈদ গেল, আমাদের ঈদে সবচেয়ে বড় দুর্ঘটনা, 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে 40 জনের মতো যাত্রী ছিল। কেউ আসলে যখন বাস উঠছিল তার আগে কিন্তু আসলে নেমে যায়, পাশাপাশি বাস ডুবের সঙ্গে সঙ্গে কয়েকজন আসলে উঠে পড়ে। এই শোক আসলে কাটিয়ে উঠতে সময় লাগবে। এবং দেখতে পাচ্ছেন যে আর কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। টিসি কর্মকর্তার অবহেলার অভিযোগ বলা হচ্ছে। 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটার রিপোর্ট কি আসবে, প্রতি রিপোর্টেই কিন্তু আসলে তাগিদ থাকে, সুপারিশ থাকে। সেই সুপারিশগুলো আসলে খুব বেশি বাস্তবায়ন হয় না বলেই মনে হয়, যে কারণে আমরা প্রতিনিয়তই আসলে দুর্ঘটনার ঘটনাগুলো দেখছি। আমরা একটু নিচের দিকে যেতে চাই। আরও 3 লাখ টন ডিজেল কিনছে সরকার। জ্বালানি সংকট কিন্তু এখনও প্রকট। সরকারের থেকে বলা হচ্ছে আসলে কোনো রকম জ্বালানি সংকট নেই, কিন্তু পাম্পে আমরা দীর্ঘ সারি দেখছি, মানুষ আসলে পর্যাপ্ত তেল পাচ্ছে না। সেই জায়গাটায় সরকারের নজর দেওয়ার তাগিদ থাকছে। হরমুজ দিয়ে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ চলবে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। আয়নাঘরের উপকার শেখ মামুন খালেদ ক্ষমতার দম্ভে বেপরোয়া নেতৃত্ব দেন, গুম খুনে তিনি আসলে গ্রেপ্তার হয়েছেন। ডিজিএফআইয়ের ক্লিয়ারেন্স ছাড়া আসামি ছাড়া হতো না আদালতে, মামুন খালেদ বলেছেন। আমরা একটু যেতে চাই ইত্তেফাক পত্রিকার দিকে, একটু নজর দেব দর্শক। প্রধান শিরোনাম আসলে দলুদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে মৃত্যু বেড়ে 26, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদের দাফন, আহতদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা দিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে যেটি হচ্ছে দৌলুদিয়া রাজবাড়ী, একই সঙ্গে কুষ্টিয়ার যাত্রী ছিল সেখানে। এই 2 জায়গায় কিন্তু শোকের জনপদ এখন। 26 জনের অকাল মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ঈদের ফিরতি যাত্রায়। এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে। দীর্ঘশ্বাস আর আহাজারিতে স্মৃতি হাতড়ে ফিরছেন স্বজনরা। তাদের দাফন করা হয়েছে। প্রিয়জনের কথা বলতে বলতে তারা ভেঙে পড়েন, কান্নায় অবতারণা হয় হৃদয় বিদারক দৃশ্যের। ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চান প্রধানমন্ত্রী। ছবি সংযুক্ত করা হয়েছে স্বাধীনতা দিবসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের। একটু নিচের দিকে যেতে চাই দর্শক। ইরানের নৌ কমান্ডারকে হত্যা, মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি তেহরানের। যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে প্রস্তুতি ইরানের 10 লাখ সেনা। গুরুত্বপূর্ণ খবর, পরোক্ষভাবে কিন্তু আলোচনা চলছে, যেটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের। তার মধ্যেই ইরানের নৌ কমান্ডারকে হত্যা করা হয়েছে, মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে তেহরান। এবং এরই মধ্যে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরান পাল্টা হুমকি দিয়েছে, যদি স্থল অভিযান যুক্তরাষ্ট্রের পক্ষে চালানো হয়, ইরানের 10 লাখ সেনা আসলে প্রস্তুত রয়েছে। ইসরায়েলের পক্ষে উগান্ডা, ইরানের পক্ষে যুদ্ধে লড়বে হুতি। আমাদের অনুরোধে ইরানের কর্মকর্তাদের হত্যা করেনি ইসরায়েল, পাকিস্তান বলছে। জ্বালানি আমদানি ব্যয় $480 কোটি বাড়ার আশঙ্কা। আমদানি নির্ভরতার ফাঁদে অর্থনীতি ও শিল্প উৎপাদন। যে জ্বালানি সংকট, একই সঙ্গে অর্থনীতির উপর যে যুদ্ধের প্রভাব, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব, সেটির একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। আমরা একটু যেতে চাই দর্শক আমার দেশ পত্রিকা। আর একটি গুরুত্বপূর্ণ দৈনিক বাংলাদেশের 1/11 কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল মামুন রিমান্ডে। এটি আলোচিত খবর ছিল। গতকাল পরশু গভীর রাতে তাকে মিরপুরের ডিএইচএস থেকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে তিনি। আয়নাঘর তৈরি, গুম, চাঁদাবাজি, দুর্নীতির বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, শেয়ার কেলেঙ্কারি, বের হচ্ছে নির্যাতন, দুর্নীতির তথ্য। 1500 কোটি টাকা উদ্ধারে যুক্ত ছিলাম আদালতে মামুন, তিনি স্বীকার করেছেন। দৌলুদিয়ায় বাস ডুবিতে নিহত বেড়ে 26। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটে বৃহস্পতিবার ঢাকাগামী চট্টল এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ছবিটি সংযুক্ত করা হয়েছে। 26 জন মারা যাওয়ার ঘটনাটি গুরুত্ব পেয়েছে আমার দেশ পত্রিকায়। 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট।
এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আসিফ মাহমুদের বিস্ফোরক তথ্য। 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার আড়ালে থাকা প্রভাবশালী মহলের একটি প্রস্তাব নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। হঠাৎ তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন, এমন দাবি করলেন কিংবা এই কথাটি সামনে আনলেন, সেটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। মন্ডি সাহার অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা উত্তোলন, এটি নিয়ে একটু রিপোর্ট করেছে। বলা হচ্ছে অনুসন্ধান শেষ পর্যায়ে এনেছে দুদক, তদন্ত থামাতে নানা তদবিরের অভিযোগ। নতুন সরকার আসার পর তদবিরের গতি বেড়েছে। ডুপ্লেক্স বাড়ি কেনার আয়ের উৎস চেয়েছে কমিশন। 1.5 বছরের হিসাব। শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের আভাস। ইরান যুদ্ধ, জেট ফুয়েলের দাম বাড়বে দেশি এয়ারলাইন্সের, সেটি গুরুত্বপূর্ণ খবর, কারণ সব জায়গায় প্রভাব পড়ছে। জেট ফুয়েলের দাম কিন্তু বেড়েছে 1 লাফে 200 পার হচ্ছে লিটারে, আপনি দেখতে পাচ্ছেন। যাক, শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের আভাস। যুদ্ধ কবে শেষ হবে এখন পর্যন্ত আসলে বলা কঠিন, এবং সেই জায়গাটা বলা হচ্ছে ইরানি নৌবাহিনীর প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশ। বাংলাদেশের জন্য সুখবর, কারণ হরমুজ প্রণালীর কারণে এই যে যুদ্ধ জাহাজ আসলে তেলবাহী জাহাজ কোনো দেশের আসলে যাওয়া কঠিন হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের জন্য বড় সুখবর। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ সহ 6 দেশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সুযোগ পাবে জাহাজ। এটি নিশ্চয়ই বাংলাদেশের তেলের বাজারের জন্য আসলে বড় সুখবর। আমরা একটু যেতে চাই দৈনিক সমকালে। দর্শক, প্রধান খবর যেটা বলছিলাম যে পুরো গণমাধ্যম জুড়েই টেলিভিশন, অনলাইন, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি আমরা যে পত্রিকার পাতা দেখছি, সব জায়গায় ঘুরে ফিরে কিন্তু একই খবর আসলে, কান্নার রোল, শোকের খবর। ঈদের ফিরতি যাত্রায় যে পদ্মায় বাস ডুবি, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আসলে সেই দুর্ঘটনার খবরই আমরা দেখছি। পদ্মার সেই কান্না ছড়িয়েছে রাজবাড়ী কুষ্টিয়ার গ্রামে। বেশিরভাগ মানুষ যারা মারা গেছে তারা রাজবাড়ী এবং কুষ্টিয়ার। বাসডুবিতে মৃত্যু বেড়ে 26, জীবিত উদ্ধার করা হয়েছে 11 জন, 3 জন হাসপাতালে আছে। নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এর মধ্যেই আরেকটি দুর্ঘটনার খবর, যেটি আমরা স্টার নিউজের মাধ্যমে দিয়েছি এরই মধ্যে। দর্শক, প্রাইভেট কারে বাসের ধাক্কা, এক পরিবারের 4 জন সহ নিহত 5। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গতকালের খবর। বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 5 জন, গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় কুমিল্লার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আসলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আপনি যে সড়কে নামবেন, একটু দূরত্বে যাবেন কোথাও, আসলে প্রাণ নিয়ে বাসায় ফেরাটা আসলে কঠিন। অস্বাভাবিক মৃত্যুর মাত্রা এত বাড়ছে, বিশেষ করে দুর্ঘটনার জায়গাটা আমরা দেখছি, সেটি একটা বড় শঙ্কার কারণ। আমরা একটা বড় দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই কিন্তু আরেকটি দুর্ঘটনা দেখলাম আমরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 5 জন মারা গেছে, যার মধ্যে একই পরিবারের 4 জন। স্বাধীনতা দিবসের খবর, এই ছবিটি আরেকটি পত্রিকায় সংযুক্ত করা হয়েছে। প্রথমে দেখেছিলাম দর্শক, বৈষম্যমুক্ত ও মানবিক দেশ গড়ার প্রত্যয়। এখনও অনেক প্রত্যাশা পূরণ হয়নি স্বাধীনতার, সেইগুলোই ঘুরে ফিরে আসলে এই দিবসগুলোতে সামনে আসে। সাধারণ মানুষ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ঘুরে ফিরে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু তারা আসলে তুলে ধরেন। 1.5 যুগ পর সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়েছে, সেই বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আমরা একটু নিচের দিকে যেতে চাই। পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধ বন্ধের ক্ষীণ আশা। ইরানে হামলা, ইরানের নৌবাহিনীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। একেবারেই সহায়তা করেনি, আবারও ন্যাটোর সমালোচনায় ট্রাম্প। ন্যাটো যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না, সেই অভিযোগ করেছেন ট্রাম্প। 80 বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়, WTO বলছে। এবং যেটি বলছিলাম যে আসলে সব জায়গায় কিন্তু প্রভাব পড়ছে, প্রত্যেক দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। তেলের বাজার অস্থির, জেট ফুয়েলের দাম বাড়ছে, বিমান ভাড়া লাফিয়ে বাড়ছে, সব মিলিয়ে আসলে ভয়াবহ বাস্তবতা। সেই কারণেই বলা হচ্ছে যে 80 বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে। মধ্যপ্রাচ্যে ঘাঁটি ছেড়ে হোটেলে বাসায় মার্কিন সেনারা, এটি একটি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। আইনুন নাহারের হাতে বদলেছে 40,000 নারীর জীবন। জ্বালানি তেল ও গ্যাস আনতে বিকল্প 8 দেশে নজর দিচ্ছে বাংলাদেশ। এটি একটি গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের জন্য, যেটি বলছিলাম যে আমাদের যে জ্বালানি সংকট, তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না,
সেইটি নিয়ে সরকারের পক্ষ থেকে আসলে কাজ চলছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন সারোয়ার সুমন। সমকালের এসব দেশ থেকে জ্বালানি আনতে খরচ বেশি হলেও সময় লাগছে কম। যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে 25টি জাহাজ, বড় সুখবর। সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে আসলে চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের দরজা বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এতদিন কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল থাকলেও এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকেও সংগ্রহ করা হচ্ছে তেল গ্যাস। নতুন করে যোগাযোগ করা হচ্ছে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গেও। এসব দেশের বন্দর থেকে এরই মধ্যে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে এসেছে 21টি জাহাজ। সব মিলিয়ে এটি বড় সুখবর বাংলাদেশের জন্য। সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিকল্প উপায়ে আসলে তেল গ্যাস সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম আলোর দিকে নজর দেব দর্শক। ঘুরে ফিরে একই খবর যেমনটা বলছিলাম যে ফেরিঘাটে অব্যবস্থাপনা, চালু সড়ক, অরক্ষিত পল্টন। আহাজারির একটি ছবি সংযুক্ত করেছে প্রথম আলো। ফেরিটি প্রস্তুত হওয়ার আগেই বাসটি পল্টনে এসেছে। বিআইডব্লিউটিসি বলছে জেলা প্রশাসন মন্ত্রণালয়ের 2টি তদন্ত কমিটি গঠন। নিখোঁজের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান আপাতত স্থগিত। 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারপরেও কোনো স্বজন যদি তাদের কোনো স্বজনকে ফেরত না পান, সে কারণে তারা আসলে বলছেন যে আবারও অভিযান চলবে যদি কেউ দাবি করেন যে তাদের স্বজন এখনও নিখোঁজ আছে। উদ্ধার হওয়া 26 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার 12টি পরিবারের 18 জন রয়েছে। 10 দিনের দুর্ঘটনার খবর দেখেন যে বাস্তবতা এসে দাঁড়িয়েছে। ঈদে কিন্তু এবার ঈদ যাত্রায় মোটামুটি স্বস্তি থাকলেও আমরা দুর্ঘটনা, একটু বড় বড় দুর্ঘটনা দেখলাম। ট্রেন দুর্ঘটনা দেখলাম, একই সঙ্গে লঞ্চে উঠতে গিয়ে মানুষের মৃত্যু দেখলাম, পাশাপাশি বাস দুর্ঘটনা দেখলাম, একটু বড় দুর্ঘটনা। সো এগুলো আসলে এই ঈদ যাত্রায়, ফিরতি যাত্রায় বড় দাগ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। 10 দিনে সড়কে মারা গেছে 274 জন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 17 মার্চ থেকে 26 মার্চ ভোর পর্যন্ত দেশে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। 17 মার্চ থেকে 26 মার্চ সব মিলিয়ে 10 দিন, এর মধ্যে 342টি দুর্ঘটনা ঘটেছে। নিহত হয়েছে 274 জন, বড় ফিগার আপনি দেখতে পাচ্ছেন। অন্যান্য ঈদে আমরা এবার যেমনটা দেখছিলাম যে এবারের ঈদে কিন্তু তেল সংকটের কারণে বাইক তুলনামূলক কম ছিল রাস্তায়, যানবাহনও তুলনামূলক কম। মানুষ প্রয়োজন ছাড়া আসলে এইসব যানবাহন আসলে বের করেনি, যে কারণে তুলনামূলক দুর্ঘটনা কম হয়েছে অন্যান্য ঈদের তুলনায়। কিন্তু আমরা দেখছি যে বড় বড় দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। দুর্ঘটনা কমাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার। মোহাম্মদ হাদিউজ্জামান, সাবেক পরিচালক অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, তিনি বলছেন এই জায়গায় জাম্প স্টার্ট সরকারের দরকার, যেগুলো আগে থেকেই আসলে অনেক বেশি সুপারিশ করা হয়েছে। সড়ক নিরাপত্তার জায়গায় বাসের ফিটনেস, একই সঙ্গে ড্রাইভারদের প্রশিক্ষণ, সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কাজ করার তাগিদ থাকছে। একসঙ্গে দাফন 3 জনের কাঁদছেন স্বজন বন্ধুরা। ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ 5 দিনের রিমান্ডে। এটি গুরুত্ব পেয়েছে প্রথম আলোর শিরোনামে। চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে বাবা মাকে মারধর, মায়ের আত্মহত্যা, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি যুদ্ধের খবর সামনে নিয়ে এসেছে প্রথম আলো। কারণ যেমনটা বলছিলাম যে হরমুজে চলতে পারবে বাংলাদেশের জাহাজ, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। সেটি বাংলাদেশের যে তেল সংকট সেটি কাটাতে এক বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। পরোক্ষ আলোচনার মধ্যেও ইরানের নৌ প্রধানকে হত্যা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ইসলামাবাদ মধ্যস্থতা করছে। সব মিলিয়ে আসলে এগুলোই ঘুরে ফিরে খবর। স্বাধীনতা দিবসের উদযাপন, পাশাপাশি আমরা দেখছি যে দৌলতদিয়া ঘাটে যে বাস ডুবির ঘটনা, ফেরিতে উঠতে গিয়ে 26 জনের লাশ উদ্ধার, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও এখন পর্যন্ত গতকালই আসলে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে স্বজনরা কেউ যদি দাবি করেন তাদের মরদেহ পাওয়া যায়নি, স্বজন নিখোঁজ, তা আবারও কিন্তু শুরু করা হবে উদ্ধার অভিযান। সো সব মিলিয়ে দুঃসংবাদই বড় সুসংবাদ যে হরমুজ প্রণালীতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের জাহাজ চলতে পারবে। এই ছিল মোটামুটি আমার কাছে পত্রিকার পাতা থেকে। আয়শা, প্লাবন, আপনাকে